অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো ব্যক্তি নন, সমস্ত প্রতিবাদী মানুষের মুখ। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন পর্যবেক্ষণ কিংবা নিজেদের কড়া সমালোচনায় সরব হয়েছে তৃণমূলের একাংশ। আর এবার সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়েরই ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিকে আমাদের চোখ ফিরিয়েছিলেন, আমরা সেই দিকটা কেউ দৃকপাত করিনি। উনি প্রথম আমাদের চোখ ফেরালেন ওই দিকে, এবং তারপরে আজকে ফিরহাদ হাকিম নিজেও স্বীকার করছে যে কিছু দুর্নীতি হয়েছে। যদি কিছু দুর্নীতি হয়েই থাকে, তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে এনারা নিজেরাই কেন তদন্ত করলেন না? রুনা খাতুনের ব্যাপার নিয়ে মুখ খোলার সাহস মানুষের কেন হচ্ছে? দল এখন একটা খুব বড় লড়াইয়ে নামছেন, সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইটা লড়তে হবে। মমতা ব্যানার্জির অনেক ত্যাগ, অনেক লড়াইয়ের আমরা আজকে এই জায়গায় এসেছি, সুতরাং আমাদের আরও বড় লড়াইয়ে যেতে হবে। সেটাকে নষ্ট করব না, আমরা সবাই মিলে একসাথে থাকব। তৃণমূল বিধায়ক যে রুনা খাতুনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন, তিনি যুব তৃণমূলের রাজ্য সম্পাদক, হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য, সেই সঙ্গে প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তাঁর স্বামী হুগলির খামারগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। তৃণমূল বিধায়কের অভিযোগ, প্রভাব খাটিয়ে অবৈধভাবে স্কুলে চাকরি পেয়েছেন এই যুব তৃণমূল নেত্রী। এখানেই শেষ নয়, অভিযোগ চাকরি পেলেও স্কুলে তাঁর দেখা মেলে না। সোশ্যাল মিডিয়াতেও তৃণমূল বিধায়ক লিখেছেন, কলকাতার বাবুর সহায়তায় সেখানে একটা পদ সৃষ্টি করে 17 সালে চাকরিতে যোগ দেয়। সে যে দীর্ঘ 4-5 বছর একজন শিক্ষিকা হয়ে একদিনও ডিউটি না করে কেমন করে মাইনে পেল, সেটাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আমি জেনে নেব। দেখব তার কলকাতার বাবু তাকে কিভাবে বাঁচায়। এ নিয়ে তো সিআইডি তদন্ত হওয়া উচিত। 5 বছরের মধ্যে কোনোদিন সে একটা ডিউটি করতে গেল না, একটা বাচ্চারা পড়াতে গেল না। সরকারের ঠকালো বেতন নিয়ে, বাচ্চাগুলোর ঠকালো না পড়িয়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতিকারীদের বিরুদ্ধে একটা ত্রাসের প্রতীক। গো অ্যাহেড, যান। কেন যানটি এখনো এতদিন? যান। আপনার যদি অর্থের অসুবিধা হয়, আপনি চাইবেন, আমি আপনাকে দেব, আপনি যান। আপনার যাওয়া দরকার আছে, কারণ আপনি নিয়ম নীতি কিছুই জানেন না। সংঘাত দ্বন্দ্বের মাঝে বিধায়কের এই নতুন বিস্ফোরণ আরও অস্বস্তিতে ফেলল ঘাসফুল শিবিরকে। কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দল দের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।